আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, রুবেল গ্রাফিক্সের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই ধরনের একটি টি-শার্ট ডিজাইন খুব সহজভাবে আপনি করতে পারবেন এবং এই ডিজাইনটি করার পর কিভাবে এত সুন্দর একটি মকআপ আপনি তৈরি করতে পারবেন। অর্থাৎ এই ধরনের মকআপ এবং এই ডিজাইন দুইটাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো এর জন্য আমরা Adobe Illustrator এ যাব। এখানে যাওয়ার পর একটা নতুন ফাইল নিব। আমি আগের থেকে নতুন একটি ফাইল এডিট করে রেখেছি। তো এই ডিজাইনটি করার জন্য আসলেও আমাদের কি দরকার? এর জন্য আমরা গুগলের কিছু সাহায্য নিয়েছি। যেমন এই যে একটা ভেক্টর দেখতেছেন, এটা আমরা গুগল থেকে ডাউনলোড করেছি, এটা আমরা গুগল থেকে ডাউনলোড করেছি এবং কিছু লেখা আমি আগের থেকেই লিখে রেখেছি যাতে ভিডিওটা লম্বা না হয়। এই ধরনের আপনার পছন্দের মতো যেকোনো একটি ভেক্টর বা পিএনজি যাই বলুন না কেন সেটা আপনি ডাউনলোড করে নিবেন। করার পর আর এই যে একটা আউটপুট দেখতেছেন, এটার সাইজ আমি নিয়েছি A4 সাইজ। তো এটার মধ্যেই আমি এই ডিজাইনটা করব। তো চলুন শুরু করি। প্রথমেই যেই ভেক্টরটা আমাদের রয়েছে এটাকে আমি জাস্ট এখানে নিয়ে আসব। নিয়ে এসে এটার অ্যালাইনমেন্টটা আমি মিডল করে দেব। ওকে? মিডল করার পর আমি এখন এই যে একটা ভেক্টর রয়েছে এই ভেক্টরটাকে ওখানে নিয়ে এসে জাস্ট এখানে বসিয়ে দেব। আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি যে এটা সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো এটা সুন্দর করে বসিয়ে নেবেন। এভাবে বসানো হয়ে গেলে আপনারা ওকে। তো এখন দেখেন এটা কিন্তু একটু বড় মনে হচ্ছে। একটু আমরা ছোট করে নিতে পারি। ২ টাকে সিলেক্ট করে এটাকে একটা গ্রুপ করে নেই। গ্রুপ করার পর জাস্ট একটু ছোট করে নিই। তো আমাদের কাছে একটু বড় মনে হচ্ছে, সেহেতু আমরা একটু ছোট করে নিলাম। ওকে? ছোট করার পর আমরা চলে যাবো আবার অ্যালাইনে। অ্যালাইন থেকে এটাকে মিডল করব। ঠিক আছে? মিডল করার পর এখন আমাদের যেই কাজটা রয়েছে সেটা আমাদের এই টেক্সট গুলো বসাতে হবে। আর এখানে একটা রেক্টেঙ্গল নেই আমি। রেক্টেঙ্গল নেওয়ার পর জাস্ট অনুমান করে একটা রেক্টেঙ্গল এখানে দিয়ে দিই। ওকে? দেওয়ার পর জাস্ট এটাকে আমি স্ট্রোক রাখবো। স্ট্রোকের সাইজটা আমি এখান থেকে আচ্ছা একই থাক, সমস্যা নাই। এটাকে আমি অ্যালাইন করে মিডলে বসিয়ে নিই। অ্যালাইন করে এই যে মিডলে বসিয়ে নিলাম। নেওয়ার পর এখন দেখেন এটাকে আমরা একটু ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা কি করতে পারি? এই যে এখানে যে বেসিক আপনাদের যে ব্রাশগুলো রয়েছে সেখান থেকে যেকোনো একটা ব্রাশ, আমি এই ব্রাশটা ইউজ করে দেখাচ্ছি। আমি এই ব্রাশটা ইউজ করলাম। দেখেন কত সুন্দর হয়ে গেল। মোটামুটি একটা শেপ চলে এসেছে। আমি এটাকে একটু ছোট করে নিই। ছোট করে নিলাম। ওকে। এখন আমাদের এই টেক্সটের পালা। এই উপরে এই টেক্সটটা বসিয়ে দেব। তো এই টেক্সটটাকে নিয়ে এই উপরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এটা একটা সুন্দর একটা ফন্ট আমি দেব। আমার পছন্দের একটা ফন্ট রয়েছে সেটা আমি দিই। এ আর আরাইবাল হুম, আচ্ছা আমি এটা দিলাম। ঠিক আছে? এটা দেওয়ার পর এটাকে আমি এই একটু ছোট করে নিতে পারব। একটু ছোট করে হ্যাঁ, ছোট করে নেওয়ার পর অ্যালাইন করে এটাকে আমি মিডলে করে দেব। ঠিক আছে? মিডলে করে দেওয়ার পর এখন যে কাজটা আমি করব সেটা হলো যে এই লেখাটাকে আমি মাউসের রাইট ক্লিক করে এখান থেকে এডিটে আউটলাইন করে নেব। করে নেওয়ার পর জাস্ট এটা কালারটাকে আমি একটু সিলেক্ট করে নিই। কালারটাকে আমি জাস্ট এই কালারটা নেব। ওকে? এখান থেকে পিক করলাম এই কালারটা, যেহেতু এখানে কিছু অনেকগুলো কালার রয়েছে সেই হিসেবে এখান থেকে আমি নিয়ে নিলাম। এটা নেওয়ার পর এটা কেন আমি এডিটে আউটলাইন করলাম সেটা দেখাচ্ছি। এটা নেওয়ার পর এই যে দেখেন এই ব্রাশটা এখানে চলে এসেছে। যেহেতু আমি এখানে একটা ব্রাশের ডিজাইন করেছি, আমি এই লেখাটাও চাচ্ছি তো এই ধরনের ব্রাশই হবে। তো এই ব্রাশটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনারা একটু লক্ষ্য করবেন যে আসলেও কিন্তু এটা সুন্দর হয়নি। দেখেন লেখাটা বোঝাই যাচ্ছে না। তো এর জন্য আমি কি করতে পারি? এই যে স্ট্রোকটা রয়েছে এখানে আমি কমিয়ে দিতে পারি। এখানে 0.35 এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জাস্ট ওকে করে দিলাম। দেখেন এখন কিন্তু বোঝা যাচ্ছে লেখাটা। ঠিক আছে? তো আমাদের একটা লেখা হয়ে গেল। এখন দ্বিতীয় যে লাইনটা রয়েছে সেই লাইনে এই লাইনটা আমি এখানে নিয়ে এসে বসিয়ে দেব। ওকে? বসানোর পর এটাকেও আমি সেম সেম একটা
ফন্ট দিয়ে দেব। তো এইখানে এটা দিয়ে দিই। এটা দিয়ে দেওয়ার পর এখন দেখেন যে এটা কিন্তু একটু ছোট হয়ে গেছে। তারপর এটা কালারটা আমি সেম কালারটাই রাখবো। ওকে, সেম কালারটা রাখলাম। রাখার পর আমি এই যে দেখেন যেখানে ক্যারেক্টার এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে যাবেন ক্যারেক্টারে। ক্যারেক্টারে যাওয়ার পর এই লেখাটাকে আমি একটু সরিয়ে দেব। যেহেতু মিশন লেখা, আমি চলে আসলাম ক্যারেক্টারে। ক্যারেক্টারে আসার পর এই যে জিনিসটা রয়েছে এটা একটু বাড়িয়ে দেবো। ঠিক আছে, বাড়িয়ে দিলে আমাদের লেখাগুলো একটু বড় হয়ে যাবে। ঠিক আছে, যতটুকু আপনার ইচ্ছা ততটুকু আপনি দেবেন। আমার এইটুকুই হলে চলবে, আমি এইটুকু দিলাম। দেওয়ার পর জাস্ট ওকে। আমাদের মোটামুটি কিন্তু এই টি শার্ট ডিজাইন দেখেন, টি শার্ট ডিজাইনের যদি আইডিয়াটা আপনি পান তাহলে ডিজাইন করা কিন্তু খুবই সহজ। এটাতে তেমন কোনো টাইম লাগে না। তো এই যে দেখেন যে সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এই যে ব্রাশটা আমি এখানে দিয়েছি এই ব্রাশটা আমি এখানেও দেবো। তো এর জন্য কি করতে হবে, এটাকে সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে এখানে দেখেন যে ক্রেডিট আউটলাইন, এইখানে আবার ক্লিক করে এটাকে আউটলাইন করে নেব। এইখানে আউটলাইন করার পর দেখেন এখানে কিন্তু এই যে ব্রাশটা চলে এসেছে। এখন আমি আপনাদেরকে একটু দেখাই যে এটা যদি আউটলাইন, আমি ব্যাগে চলে গেলাম, আউটলাইন নেই এখন। এখন যদি আমি সিলেক্ট করি আমি কিন্তু ব্রাশটা পাচ্ছি না। এই ব্রাশের জন্য আমি এটাকে এডিটে আউটলাইন করে নেব। এডিট আউটলাইন, ওকে। এডিট আউটলাইন করার পর আমি এখন দেখেন ব্রাশটা পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমি ব্রাশটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর দেখেন আবার সেই আগের মতো এটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে না। এখানে আমি কি করতে পারি, এই সেম এখানে এসে 0.35 এটা অ্যাপ্লাই করে দিন। ওকে, দেখেন এখন কিন্তু বোঝা যাচ্ছে। এই তো হয়ে গেল ডিজাইন। কিন্তু এই ডিজাইনটুকু হওয়ার পরেই কিন্তু এইরকম ভাবে কিন্তু আপনি কোনো ক্লায়েন্টকে দিতে পারবেন না। এটাকে আরেকটু সাজিয়ে দিতে হয়, সেটা আমি পরবর্তীতে দেখাবো। এলবিটিউতে দেখাবার গেলে অনেকটাই সময় লাগবে। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে এটা কিভাবে মানে সাজিয়ে গুছিয়ে আপনি ক্লায়েন্টকে সেন্ড করবেন। তো এখন চলে যাব আমরা এটার মোকাবে। এখন আমরা চলে আসলাম ফটোশপে। ফটোশপে এসে আমি এখানে মকআপ করব। আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি যেখানে কি সুন্দরভাবে এটাকে মকআপ করেছিলাম। তো সুন্দর করে আমি এটাকে এখন মকআপ করব। তার জন্য আমি এই যে ইলাস্ট্রেটরের যে ফাইলটা রয়েছে এটা সম্পূর্ণটাকে সিলেক্ট করব। এভাবে সিলেক্ট করব। তো সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি, অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ আমার কপি হয়ে গেল। এখন আবার চলে যাব ফটোশপে। ফটোশপে আসার পর এই যে মোকআপটা আমাকে এখানে খুঁজে নিতে হবে যে আসলে এটা কোন জায়গায় রয়েছে। এই যে এইখানে একটা ডিজাইনটা দিতে হবে। এই যে একটা মার্ক রয়েছে এর মাঝখানে আমি আমার ডিজাইনটা রাখবো। এখানে এসে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি পেস্ট করলে এখান থেকে জাস্ট পিক্সেল নিলেই হবে। জাস্ট এখানে ওকে ক্লিক করে দেব। ওকে ক্লিক করার পর দেখেন চলে আসছে। আমি এটাকে কিবোর্ড থেকে শিফট ধরে রেখে একটু ছোট করে নিই। ছোট করে নিয়ে জাস্ট এটাকে মাঝ বরাবর আমি রেখে জাস্ট দেখবো যে আসলে কেমন দেখা যাচ্ছে। ঠিক আছে, তো দেখবো যে আসলে কেমন দেখা যাচ্ছে। তারপরে বড় ছোট করে এটাকে অ্যাডজাস্ট করে নেব। দেখেন এটা অনেকটা ছোট হয়ে গেছে। তো আমি এটাকে একটু বড় করে নিতে পারি। ঠিক আছে, এখানে আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করে জাস্ট এটাকে একটু বড় করে আমি এখানে রাখবো। জাস্ট বড় করে আমি এখানে রাখবো। ওকে, রাখার পর এই যে এখান থেকে ক্রস দিবেন, ক্রস দিয়ে জাস্ট ইয়েস এ ক্লিক করলেই এটা এখানে চলে আসবে। দেখেন এখন কিন্তু খুব সুন্দর রয়েছে। এখানে এটা ফিট হয়ে গেছে। যেহেতু আমাদের এটা কিন্তু কপি করা আছে, আরো একটি মোকআপ আমি দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে। এইখানে এনে আমি দেখাবো যে আসলে এটা কেমন দেখা যায়। তো এইখানে আসার পর আপনারা সেম ভাবে এখানে ওইটাকে পেস্ট করে দিবেন। ঠিক আছে, কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করবেন। এখানে পিক্সেল রেখে জাস্ট ওকে করে দিবেন। দেখেন এই যে আমাদের ডিজাইনটা চলে আসছে। আমি এটাকে শিফট ধরে রেখে একটু ছোট করে নেব। যেহেতু ডিজাইনটা অনেক বড় ভাবে এসেছে, এটাকে একটু ছোট করে নেব। ছোট করে নিয়ে জাস্ট এখানে বসিয়ে দেখবো যে আসলে এটা কেমন হয়েছে। যদি আর একটু ছোট বড় করা লাগে পরে আমরা করে নেব। জাস্ট এখানে টিক মার্ক দিয়ে এখানে কেটে দিয়ে জাস্ট ইয়েস। ওকে, দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু পারফেক্ট ভাবে এখানে এসেছে। যদিও আপনাদের একটু ছোট করতে মন চায় তাহলে ছোট করতে পারবেন। আমি আরেকটু ছোট করে এটা দেখাচ্ছি যে আসলে একটু বড় লাগছে আমার কাছে। আমি একটু ছোট করতেছি, ছোট করে দেখাবো। তো আবার চলে আসলাম এখানে। এখানে এসে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট ধরে রেখে একটু ছোট করে দিল। ওকে, ছোট করে দিয়ে জাস্ট
আগের মতোই সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর এখন দেখবো যে আমি এটা আসলে কিরকম। এখন কিন্তু পারফেক্ট হয়েছে। তো দেখেন কত সুন্দর একটি ডিজাইন হয়ে গেল। তো টি-শার্ট ডিজাইন আসলে অনেক সহজ, আর এটার জন্য আপনাকে রিসার্চ করতে হয়, নিচগুলো খুঁজে বের করতে হবে, এবং এখানে কিছু কপিরাইটের বিষয় রয়েছে। যদি আপনি এটা কোনো বাইরের সাথে কাজ করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি কোনো মার্কেট প্লেসে পিওডি যে সাইটগুলো রয়েছে সেইখানে যদি এগুলো আপলোড করে আপনি ইনকাম করতে চান, তাহলে আপনাকে কিছু কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। এটা অনেক কথা, তো এগুলো এই ভিডিওতে বলা সম্ভব নয়। তো আশা করি পরবর্তী কোনো ভিডিওতে আমি এই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি আলোচনা করব। তো সেইখানে আমি দেখিয়ে দেবো আসলে পিওডি সাইটগুলোতে কিভাবে এই ডিজাইনগুলো আপলোড করে আপনি ইনকাম করতে পারেন এবং